এই ছবি বুধবার বেলা ৩টার। গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর বাড়িটিতে ততক্ষণে রাজুকের উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। গত ৩ দশক ধরে বাড়িটি যার দখলে ছিল, সেই ব্যারিস্টার মওদুদ আহমেদ তখন বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে। এই বাড়িটির দখল নিয়ে দুদকের করা একটি মামলার রায় পুনর্বিবেচনা করতে ব্যারিস্টার মওদুদের রিভিউ পিটিশন গত ৪ জুন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেলে নিশ্চিত হয়ে যায় ব্যারিস্টার মওদুদ ও তার ভাই এতদিন ধরে অবৈধভাবে বাড়িটি তাদের দখলে রেখেছিলেন। সেই রায়ের ৩ দিন পরেই বুধবার দুপুরে রাজুকের কর্মকর্তারা বাড়িটিতে উচ্ছেদ অভিযানে আসে। অভিযানের জন্য বাড়িটির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ছিল জলকামান এবং বুলডোজারও। রাজুকের অভিযানের শুরুতে ব্যারিস্টার মওদুদ বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে সেখানে আসেন তিনি। যেহেতু আমি বিরোধী দল করি, আমি বিরোধী দলের একজন নেতা বলতে পারেন, তো এই যে আচরণ, এটা হলো চরম প্রতিক্রিয়াশীল এবং বলবো প্রতিহিংসামূলক ফ্যাসিস্ট একটি আচরণ। এই আচরণ এই সরকারই করতে পারে, কারণ এই সরকার তো আইনের শাসনে বিশ্বাস করে না। পরে বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে একে একে সব মালামাল বের করতে থাকে রাজুক। এসব মালামাল গুলশান ২-এর ৫১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফ্ল্যাটটির মালিকও মওদুদ আহমেদ। এটা আমাদের রাজুকের প্লট, একসময় এটা অন্যের দখলে ছিল। আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ে এটা আমাদের পক্ষে রায় হয়েছে। আমরা রাজুক আমাদের এই প্লটটা আমাদের নিয়ন্ত্রণে নিচ্ছি। এদিকে সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদ আহমেদকে সমবেদনা জানাতে গুলশানের সেই বাড়ির সামনে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। একজন সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং যিনি বাংলাদেশের একজন অত্যন্ত বয়স্ক বরেণ্য আইনজীবী, তাকে যদি এইভাবে হয়রানি করা হয়, সাধারণ মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা নিশ্চয়ই এর আইনগত যে ব্যবস্থা আছে সে না হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিকভাবে এর প্রচণ্ড রকমের নিন্দা জানাচ্ছি। প্রায় ১.৫ বিঘা জমির উপর বানানো গুলশান ২-এর ১৫৯ নম্বর বাড়িটিতে প্রায় ৩ যুগ ধরে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বাড়িটি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ডিসেম্বরে মামলা করে দুদক। সেখানে বলা হয় এই বাড়িটির মূল মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান ও তার স্ত্রী। মুক্তিযুদ্ধের সময় দেশ ছাড়ার পর তার আর ফিরে না আসায় ১৯৭৩ সালে নিজের ভাই মঞ্জুর আহমেদের নামে ভুয়া মোক্তারনামা করে পরিত্যক্ত এই বাড়িটি দখলে নেন মওদুদ আহমেদ। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।